বিষয়। ওয়ায়াকুলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা কায়্যাতু আবদি ওয়া আবতালাইতুহু, আমি আমার বান্দাকে অসুস্থতা দিয়ে বন্দি করেছি, এখন সুস্থ না। সুস্থ মানুষ নিজের মন মতো উঠতে পারে, দাঁড়াইতে পারে, বসতে পারে, এদিক যাইতে পারে, ওদিক যাইতে পারে। এমন অসুস্থতা দিছে বিছনায়, এখন সে বন্দি কোথায়? বিছনায়। এমন অসুস্থতা দিছে ঘরের ভিতরে বন্দি, বাইরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে অসুস্থতার মাধ্যমে কয়েদ করে ফেলি, বন্দি করে ফেলি। আমি আমার বান্দাকে অসুস্থ অবস্থায় যদি বন্দি করি, ফাজরু লাহু মা কুনতুম তুজারুনা লাহু ওয়া হুয়া সাহিহুন, ও নেক আমলের লিখক ফেরেশতারা, ওই লোকটা যখন সুস্থ ছিল যত নেক আমল প্রতিদিন করত, অসুস্থ অবস্থায় সব নেক আমল তাকে লিখে দাও। নাফরমানি করা এটা কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? অকৃতজ্ঞতা। নাফরমানির মাধ্যমে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। তো নাফরমানি ইচ্ছা করে করব না ইনশাআল্লাহ। যদি বুঝি যে এটা করলে আল্লাহর নাফরমানি হবে, নিয়ত করি জান যায় যাক, লস হয় হোক, দুনিয়ার কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় হই, তাও আল্লাহর নাফরমানি করব না। এরপরও যদি হয়ে যায় কোনো নাফরমানি, প্রথম কাজ হলো সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া। কি করে নেওয়া? নাফরমানি হয়ে যায়, ইচ্ছায় হয় অনিচ্ছায়, খুব বেশি তওবা করব। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য তওবা করলে মাফ হয়ে যায়। তওবা করতেই থাকবে, প্রতিদিন নিয়মিত কি করব? 2 নম্বর কাজ, কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে কোনো নেক আমল করে ফেলব। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে নেক আমল করে ফেলে, ওই নেক আমলের উসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে ইস্তিগফার দ্বারা যেমন গুনাহ মাফ হয়, তওবা দ্বারা যেমন মাফ হয়, নেক আমল দ্বারাও গুনাহ কি হয়ে যায়? আরেকটা জিনিস দিয়ে গুনাহ মাফ হয়, গত কয়েক সপ্তাহ আলোচনা করেছি, সেই জিনিসটা হলো মুসিবত। বান্দার উপর আল্লাহ মুসিবত দেন, এই মুসিবত আসলেও বান্দার গুনাহ কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? কখনো মুসিবতে পড়লে ধৈর্য হারাবো না, মুসিবতকে রহমত মনে করব, গুনাহ মাফ হওয়ার উসিলা মনে করব, আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার উসিলা মনে করব। রাজি আছি? জোরে বলেন ইনশাআল্লাহ। মুমিন বান্দা যে অবস্থায় আছে, সুখে দুঃখে দোনো অবস্থায় মুমিন আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। সুখেও নৈকট্য লাভ করে, দুঃখেও কি করে? তবে শর্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বাইহাকী শরীফ, আজাবুন লিল মুমিনি, মুমিনের বিষয়টা বড় আজব, বড় আশ্চর্যজনক। মুমিনের ব্যাপারটাই আশ্চর্যের বিষয়। কি আশ্চর্য? ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, যদি মুমিনের কোনো কল্যাণ হয়, টাকা আসলো, পয়সা আসলো, বাড়ি আসলো, গাড়ি আসলো, সুখ আসলো, শান্তি পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেয়ামত যদি লাভ করে, ফাহামিদাল্লাহ ওয়া শাকার, মুমিন আল্লাহর নেয়ামত পাইলে প্রশংসা করে কার? আল্লাহ। শুকরিয়া করে কার? আল্লাহ।
মুমিনের কাজ হলো আল্লাহর নেয়ামত পাইলে সে অন্তর থেকে অনুধাবন করে যে এটা আমি পাই নাই, এটা আমারে দিয়েছেন। আমারে কে দিয়েছেন? আল্লাহ। অতএব প্রশংসা কার? আল্লাহ। শুকরিয়া কার? আল্লাহ। আল্লাহ না করুক, কেউ যদি আল্লাহর নেয়ামত পাইয়া অহংকারী হয়, শুকরিয়া না করে আরো ফখর করে যে এটা আমার, আমি নিজ যোগ্যতা বলে পাইছি, এরকমের মানুষ নাই? জোরে বলেন। তাইলে কিন্তু খবর আছে। নেয়ামত পাইয়া মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, কারণ মুমিন নেয়ামত পেয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া করে। ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন, মুমিনের কোন সংকট আসলে, কোন মুসিবত আসলে, হামিদাল্লাহ ওয়া সাবার, তখনও প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ। কোন মুসিবত আসছে তাও প্রশংসা করব কার? আল্লাহ। ওয়া সাবার, নেয়ামত পাইয়া শুকরিয়া করেছি, এখন কষ্ট পাইয়া মুসিবত পাইয়া সবর করব। কি করব? সবর করব। আল্লাহর নবী বলেন, হাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি, দোনো অবস্থায় মুমিনকে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হয়। নেয়ামত পাইয়া আল্লাহর প্রশংসা করছে, শুকর করছে, প্রতিদান পাইল। মুসিবতে আক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করলো, সবর করলো, তাও প্রতিদান পাইল। আল্লাহু আকবার। সর্বাবস্থায়, সুখেও আল্লাহর প্রশংসা, দুঃখেও আল্লাহর প্রশংসা। সুখের সময় শুকরিয়া, দুঃখের সময়, মুসিবতের সময় সবর। এক সময় শুকর, আরেক সময় কি? সবর। আপনারা কি জানেন শুকর এবং সবর এই দুইটা ইমানের অংশ? এটা ইমানের অংশ। একটা পাখির যেমন দুইটা ডানা লাগে, দুই ডানা দিয়া পাখি আকাশে উড়ে তার গন্তব্যে যায়, সে গোটা জগৎ ঘুরে বেড়ায়। বিশাল জগৎ পাখির জন্য, ঠিক কি ঠিক না? পাখির কোনো বাধা নাই, সে বিশাল এই জগৎ, সে ফ্রি, সে স্বাধীন ঘুরে বেড়ায়। আমি মুসলমান, পাখির যদি একটা ডানা না থাকে, এক ডানা দিয়া উড়া পাখি কোথাও যাইতে পারে না? যাইতে পারে? জোরে বলেন, যাইতে পারে। মুমিনের ইমানের দুইটা ডানা আছে, একটার নাম শুকর আর একটার নাম সবর। যদি কোন মুমিন বান্দার এই দুইটা গুণ অর্জন হয়ে যায়, সুখের সময় শুকর করে, দুঃখ আর মুসিবতের সময় সবর করে, উভয় অবস্থায় প্রশংসা করে কার? তাহলে ইমানের এই ডানা দুইটা দিয়ে, শুকর আর সবরের ডানা, এই দুইটা ডানা দিয়া মুমিন সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। শুকর করব, কি করব? নবীজি বলেন, বড় আজব মুমিনের বিষয়। মুমিন নেয়ামত পাইলে আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া করে, মুসিবতে আক্রান্ত হলে আল্লাহর প্রশংসা করে, সবর করে। আর শুকর সবর দুনো অবস্থাতেই বান্দা আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করে। হাত্তা লুকমা ইয়ারফাউহা ইলা ফাই ইমরাতি, এমনকি কোনো মুমিন বান্দা যদি তার স্ত্রীর মুখে আদর করে, মহাব্বত করে একটা লোকমা তুলে দেয়, স্ত্রীর মুখে আদর করে একটা লোকমা তুলে দিল, ওই লোকমারও প্রতিদান কে দিয়ে দেন? জোরে বলেন আল্লাহ। কারণ সে ভালোবাসার পাত্রে ভালোবাসছে। স্ত্রীকে ভালোবাসতে হয়, মহাব্বত করতে হয়, তাকে মহাব্বত করলে সওয়াব হয়, সে আপনার জন্য হালাল। স্ত্রী ছাড়া কোনো নারী পৃথিবীতে আপনার জন্য কি হালাল? জোরে বলেন। তো যার সাথে আপনার সম্পর্কের বৈধতা হালাল, তাকে আপনি মহাব্বত করে লোকমা তুলে দিলেন, সওয়াব হয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ শুকর সবরের সাথে চলব, কখনো এই দুইটা ছাড়া যেন না থাকি। আর প্রশংসা সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ, সবসময় খালি আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ।
হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী একজন বিমারি, একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। যেই সাহাবীকে দেখতে গেলেন প্রচন্ড অসুস্থ। হযরত শাদ্দাদ ইবনে আওস তাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা, কেমন আজকের সকালটা কেমন কাটছে? তখন ওই অসুস্থ মানুষ, বিছনায় পড়া সাহাবী, তিনি বললেন, আসবাহতু বিনি'মাতিল্লাহ, আল্লাহর নেয়ামতের মধ্যে সকালটা কাটাইলাম, বড়ই শুকর, বড়ই প্রশংসা। কার? জোরে বলেন আল্লাহর। যেই সাহাবী দেখতে গেলেন অসুস্থ সাহাবীকে বললেন, আবশির বিকাফারাতিস সাইয়্যাত ওয়া হাত্তিল খাতায়া, শুনে নাও, আমি তোমাকে রাসূলুল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাচ্ছি, তোমার সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যত ভুল ভ্রান্তি গুনাহ খাতা আছে সব মাফ। অসুস্থ সাহাবী তাকায় আছেন, কি এমন বিষয় ঘটলো যে সব মাফ? তখন হযরত শাদ্দাদ বললেন, ফাইন্নী সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত শাদ্দাদ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন কোনো মুমিন বান্দাকে কোনো মুসিবত দিই, কোনো মুমিন বান্দাকে কোনো মুসিবত দিই, আল্লাহ স্বয়ং বলেন, মুমিন কোনো বান্দাকে যখন আমি কোনো মুসিবত দিই, ওই মুমিন বান্দা মুসিবতে আক্রান্ত হওয়ার পরেও দুঃখ কষ্ট অভাব অনটন ভয় ভীতি, এই অবস্থাতেও মুমিন বান্দা যখন ফাহামিদানি আলাইয়া, সে শুধু আমার প্রশংসা করে, মুমিন বান্দা আমার প্রশংসা করে, মাবতালাইতুহু, আমি তারে অসুস্থতা দিলাম, সেও অসুস্থতা পাইয়া ও প্রশংসা করে, অভাব দিলাম, অভাবে পড়েও প্রশংসা করে, কষ্ট দিলাম, লস দিলাম, ব্যবসায় লস, ক্ষেত খামারে লস, তাও প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنه يقوم من مضجعه ذلك كيوم ولدته أمه من الخطايا, সে অসুস্থ যদি হয় বিছনা থেকে উঠবে এমন অবস্থায় উঠবে তার মা তারে প্রসব করছে যেমন নিষ্পাপ, ওই বান্দাকে আমি সব গুনাহ থেকে পবিত্র করে নিষ্পাপ করে দেই। কেউ যদি লস করে, সারা জীবনে কি লস পড়ে থাকে? জোরে বলেন। এক সময় কাটায় উঠে যায়, আগুন লাগে, বঙ্গবাজারে আগুন লাগছে, কোন কোন মার্কেটে আগুন লাগছে, ব্যবসায়ীরা পথে বসে গেছে, কত আফসোস করছি, সারা জীবন কি পথে বসে আছে? আবার আল্লাহ তাদেরকে সাহায্য করেন, আবার তারা কাটায় উঠে। যে যে পর্যায়ের আল্লাহ তাআলা সাধারণত তারে ওই পর্যায় থেকে নামান না, সে আবার একটু কষ্ট করে ওই পর্যায়ে পৌঁছে যায়। ঠিক কি ঠিক না? তো আল্লাহ যে মুসিবতে আক্রান্ত করেছেন, ওই মুসিবতটা কাটায় উঠতেই, অসুস্থতা থেকে সুস্থতায় ফিরতেই এমন ভাবে আল্লাহ তাকে ক্ষমা করেন, তার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নিষ্পাপ মা যেমন তার সন্তানকে নিষ্পাপ প্রসব করে, ওই মুসিবতে পড়া ব্যক্তি একেবারে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি বলে, হুজুর মুসিবত চাই না, সুস্থতা চাই না, কারণ অসুস্থ অবস্থায় নফল নামাজ পড়তে পারি না, অসুস্থ হয়ে গেলে তেলাওয়াত করতে পারি না। বুড়া মানুষরা কয় বুড়া হইতে চাই না, কারণ বুড়া হইলে ইবাদত করতে পারি না। কয় কি কয় না? কয় আগে তাহাজ্জুদ পড়ছি, এখন আর বিছানা থেকে উঠতে পারি না। বার্ধক্য এটা একটা অসুস্থতা। দুনিয়ার কোনো অসুস্থতা না পাইলেও বার্ধক্য পাবেই, মরণ কামড় দিয়া তারে মাইরে ছাড়বে। বার্ধক্য থেকে বাঁচার উপায় আছে?
আল্লাহ রাব্বুল আলামিন সেটারও জবাব দিচ্ছেন। প্রথমে রাসূলুল্লাহর ভাষায় শোনাই, তারপরে আল্লাহর ভাষায় শোনাবো। আল্লাহ রাসূল বলেন, ইদা মারিদাল আবদু আও সাফারা, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো বান্দা সফরে বের হয়, অসুস্থ হয়ে পড়ে। এখন অসুস্থ হইয়া সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়ছে, অসুস্থ অবস্থায় পারে না। সুস্থ অবস্থায় তিলাওয়াতের পর তিলাওয়াত করেছে, অসুস্থ অবস্থায় খতম আর তিলাওয়াত করতে পারে না। আর অনেক ইবাদত করছে, দাঁড়ায় নামাজ পড়ছে, এখন দাঁড়ায় করতে পারে না, এখন বসে পড়তে হয়। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সুস্থতার মতো ইবাদত করতে না পারে, মুসাফির হওয়ার কারণে বাড়িতে থাকলে যেমন নামাজ কালাম পড়তো, বাড়িতে থাকলে যেমন নফল ইবাদত করতো, তেমন পারে না, কুতিবা লাহু বিমিসলি মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা, এই বান্দা সুস্থ থাকায় অবস্থায় যত ইবাদত করতো এখন অসুস্থ পারে না, সব ইবাদতগুলো তার আমলনামায় লিখে দাও। ঘরে থাকা অবস্থায় যত ইবাদত করতো এখন মুসাফির, দৌড়ের উপর, সফর আর সফর, ইবাদত করতে পারছে না। তো মুসাফির অবস্থায় সব ইবাদত যেগুলো ঘরে থেকে করছে প্রতিদিন লিখতেই থাকো। আল্লাহ পাক, এটা হলো আল্লাহর রাসূলের কথা। আর আল্লাহর কথা একই বিষয়। ওয়ায়াকুলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা কাইয়াতু আবদি ওয়া আবতালাইতুহু, আমি আমার বান্দাকে অসুস্থতা দিয়ে বন্দি করেছি, এখন সুস্থ না। সুস্থ মানুষ নিজের মন মতো উঠতে পারে, দাঁড়াইতে পারে, বসতে পারে, এদিক যাইতে পারে, ওদিক যাইতে পারে। এমন অসুস্থতা দিছে বিছনায়, এখন সে বন্দি কোথায়? বিছনায়। এমন অসুস্থতা দিছে ঘরের ভিতরে বন্দি, বাইরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে অসুস্থতার মাধ্যমে কয়েদ করে ফেলি, বন্দি করে ফেলি। আমি আমার বান্দাকে অসুস্থ অবস্থায় যদি বন্দি করি, ফাজরু লাহু মা কুনতুম তুজারুনা লাহু ওয়া হুয়া সাহিহুন, ও নেক আমলের লিখক ফেরেশতারা, ওই লোকটা যখন সুস্থ ছিল যত নেক আমল প্রতিদিন করত, অসুস্থ অবস্থায় সব নেক আমল তাকে লিখে দাও। এই জন্য অসুস্থ হলে ঘাবড়াবার দরকার নাই। আপনার কাজ হলো সুস্থ অবস্থায় নিয়মিত ইবাদত চালায়া যাওয়া। অসুস্থ হলে আপনার আমলনামায় সুস্থতার ইবাদতগুলো লিখার দায়িত্ব কে নিচ্ছেন? আল্লাহ। মুমিনের জিন্দেগিটাই আশ্চর্য, কোনো লস নাই, সুখেও লাভ, দুঃখেও লাভ। লাভ যখন কামাই তখনও লাভ, যখন লস দিলাম তখনও লাভ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জিন্দেগি আমাদের মালিকের পক্ষ থেকে পাইলাম, ইমানি জিন্দেগি। এই জিন্দেগিতে কোনো লস নাই। মুমিন বান্দার জিন্দেগিতে কোনো কি নাই, এটা খালি ব্যবসা, লাভ আর লাভ। ইমানি ব্যবসাটা এমন ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা, এটাতে খালি লাভ আর লাভ। ঘর বাড়ি পুড়ে গেছে, জমি জমা সব হাতছাড়া হয়ে গেছে, তাও লাভ আর লাভ। যদি ইমানের সাথে থাকতে পারি, শুকর আর সবরের সাথে থাকতে পারি, রাজি আছি। আমাদের শুকর নষ্ট করে শয়তান, সবর নষ্ট করে কে? সবর যেন নষ্ট না হয়। যখন অনেক সম্পদ এসে গেছে, নামাজ কালাম পড়ে, এখন বিয়া শাদী হইব, এখন কয় যে একটু না হইলে কি হয়, একটু আনন্দ ফুর্তি না হইলে কি বিয়া শাদী হয়? এটা দেখতে কেমন লাগে, একটু আনন্দ ফুর্তি হোক। যারা মুরব্বীরা আছে নামাজ কালাম পড়ে, হুজুররা তো কত কিছু বয়ান করে, পোলাপাইন তো পোলাপাইন, বিয়ের সময় থাক, পোলাপাইন একটু করতে চায়, করতে দাও, বলে কি বলে না? জোরে বলেন। এই যে নাশুকরি করলেন, আপনারা আল্লাহ টাকা দিছে ঢোল তবলা বাজানোর জন্য, নায়িকা আইনা, গায়িকা আইনা নাচ গান করানোর জন্য। আপনি তো আল্লাহর দেওয়া টাকাটাকে আল্লাহর নাফরমানিতে ব্যয় করলেন, নাশুকরি করলেন। ঠিক কি ঠিক নেই? ঠিক সবর নষ্ট করে শয়তান। কি নষ্ট করে? সবর। কয় আমি নামাজ কালাম পড়ি আর আল্লাহ খালি আমার এই সব মুসিবত দেয়। ওইটা যে নামাজ কালাম পড়ে না, ওইটা দিন দিন খালি ধনী হয়।
এরকম আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে কি লাভ, বলে কি বলে না? বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ হয়েছে, কোনো লাভ হয় নাই। ওরা নামাজ পড়ে না, ওরা অনেক ভালো আছে, অনেক ভালো চলে। এরকমের মুসলমান আছে। সবর নষ্ট করলো, সে গরিব, সে সবর করার দরকার ছিল। তার লস গেছে, সে সবর করার দরকার ছিল। কষ্ট তো কষ্টই হইল, সবর না করার কারণে প্রতিদান থেকেও বঞ্চিত হলো। সবর করব জোরে বলেন। সবরের ঘটনা শোনানো দরকার। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নাম কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান। আমাদের কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আবু সালমা, রাসূলুল্লাহর সাথে তার বৈবাহিক সম্পর্ক হওয়ার আগে হযরত আবু সালমা ছিলেন তার স্বামী। একেবারে প্রথম দিককার মুসলমান যারা, এই উম্মে সালমা, তার স্বামী আবু সালমা, তাদের অন্তর্ভুক্ত। এই গোটা পরিবারটা, স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে গেছে। হাইরে নির্যাতন, মক্কাবাসীর নির্যাতন আর নির্যাতন। ধনী মানুষ ছিলেন, সুখের সংসার ছিল, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি ছিল, কিন্তু কাফেররা তাদের সুখ শান্তি সহ্য করতে পারল না।